الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, তারা কি মূর্খদের বিধান তালাশ করে? আল্লাহর চেয়ে উত্তম বিধান প্রদানকারী কে আছে তাদের জন্য যারা বিশ্বাসী হয়। হে মোমেনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা একে অপরের বন্ধু। আর যারা তোমাদের মধ্য থেকে তাদের সাথে বন্ধুত্ব করবে অবশ্যই তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী জাতিকে পথ দেখান না। অতঃপর আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা তাদের মধ্যে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, আমাদের ভয় হয় আমাদের উপরে আবার পালা চলে না আসে। অতি সত্বর আল্লাহ তাআলা বিজয় দান করবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দান করবেন। অতঃপর তারা তাদের অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছিল তার উপরে তারা লজ্জিত হবেন। প্রথম আয়াতের ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। মূর্খদের বিধান তারা তালাশ করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে, মান ইবতাগা ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া আবগাদু মান ইবতাগা ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হলো সেই ব্যক্তি যে ইসলামের মধ্যে মূর্খদের আদর্শে তালাশ করে। ইসলামের মধ্যে যে মূর্খদের আদেশ তালাশ করে, মূর্খদের বিধান তালাশ করে, সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। অর্থাৎ আমরা মূর্খদের বিধান কি এগুলো নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি। যে মুসলমান হওয়ার পরেও মূর্খদের বিধান কোরআনের মধ্যে আছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো এবং মূর্খদের মতো অসভ্যভাবে রাস্তায় বের হয়েও না। এই মূর্খদের মতো অসভ্যতা করা, অশ্লীলতা করা, মূর্খদের মতো মুসলমান হওয়ার পরেও সুদের কারবার করা, ঘুষের কারবার করা, মূর্খদের মতো অর্থাৎ অন্ধকার যুগের মতো মুসলমান হয়েও মানুষের ক্ষতি করার চেষ্টা করা, মুসলমান হয়েও রসুলের সুন্নতকে উপেক্ষা করা, এই সব কিছু রসুলের আদর্শকে উপেক্ষা করে তার মনের মধ্যে ইহুদি খ্রিস্টানের আদর্শ ভাল লাগা, ইহুদি খ্রিস্টানের পোশাক আশাক এইগুলো ভাল লাগা, এই সব কিছু মুসলমান হওয়ার পরেও যে এগুলো তালাশ করবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক। কারণ হলো ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর চেয়ে উত্তম বিধান প্রদানকারী আর কি আছে? তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে। মুসলমানের সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহকে বিশ্বাস করা। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সকল মানুষকে বিশ্বাস করতেই হবে। এর মধ্যে
কোনো সুযোগ নাই যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, অথবা আমি আখিরাত বিশ্বাস করি না, অথবা কোরআন হাদিসে যা বলা হয় এগুলো আমি বিশ্বাস করি না, অথবা নবীগণ নবীর উত্তরাধিকার আলেমগণ যা বলে এগুলো বিশ্বাস করি না, এই সুযোগই নাই। কারণ আমরা সবাই এখন হয়তো মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, কিন্তু আমি একটা সময়, সকল মানুষ একটা সময় বলবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যে যদি আমরা শুনতাম, যদি আমরা কোরআন হাদিসের কথা বিশ্বাস করতাম, তাহলে আমরা আজ জাহান্নামী হইতাম না। অর্থাৎ সবাই আমরা বিশ্বাস করব, পার্থক্য হলো সময়। কেউ আজকে বিশ্বাস করবে, মুসলমান হবে, জান্নাতি হবে, আর কেউ আজকে না করে আগামীকাল বিশ্বাস করবে। সবচেয়ে দুনিয়ার মধ্যে খারাপ মানুষের মধ্যে, নিকৃষ্ট মানুষের মধ্যে, অপরাধের মধ্যে প্রতীক ফেরাউন। এই ফেরাউনের কথাও আল্লাহ তাআলা বলছেন যে হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফেরাউন যখন ডুবতে বসছে, আল্লাহ তাআলা বলেন ফেরাউন যখন ডুবতে বসছে, মরতে বসছে, সেই সময় সেও বিশ্বাস করছে। সে বলে কি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যেই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বনি ইসরাঈল মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারীরা ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে বলছে? সবচেয়ে খারাপ লোক ফেরাউন, সবচেয়ে খারাপের, অহংকারের, আল্লাহর শত্রুদের প্রতীক ফেরাউন। সেও মুমিন, কিন্তু মুমিন কখন? সময়ের পরে। আর আল্লাহ তাআলা ফেরাউনের উত্তরে কি বলেন? আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন হয়েছে হে ফেরাউন, তোর এখন সময় হয়েছে, এর আগে তুই অপরাধ করলি, আর তুই সন্ত্রাস করলি, মানুষকে কষ্ট দিলি, আমার শত্রুতা করলি, আর এখন তোর সময় হয়েছে ঈমান আনার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ তাআলা বলেন যে মানুষ কিসের অপেক্ষা করে? আমাদের কথা বলেন যে তোমরা কিসের অপেক্ষা করো? মানুষ কিসের অপেক্ষা করে? সে অপেক্ষা করে যে আল্লাহর হুকুম আসার, সে অপেক্ষা করে মৃত্যুর ফেরেশতা আসার, আজরাইল আসার। আর আজরাইল যখন আসবে, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, মৃত্যুর আলামত যখন তোমাদের সামনে আসবে, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, সবাই তোমরা তখন মুমিন হয়ে যাবে, কিন্তু এই ঈমান তোমার কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তোমার এই ভালো কাজের ক্ষেত্রে কোনো মূল্যই রাখবে না। হে আল্লাহ, আপনি তো বড় দয়াবান, আমি ঠিক আছে কিছুদিন গতকাল ঈমান আনি নাই, আজকে আপনার উপর ঈমান আনলাম, আপনার কথা তো আপনারা মানা, আপনারা তো মানলাম এখন আমি। অতএব আপনি যদি, আপনাকে মানলেই একটা মানুষকে আপনি বলছেন মুমিন হইতে, মুমিন হলে তার জন্য জান্নাত, যত পাপই করুক। আর কাফের আপনাকে অস্বীকার করছে, সে যত ভালো কাজই করুক তার জন্য চিরজীবনের জন্য জাহান্নাম, আপনার ঘোষণা। কিন্তু আমি তো ঈমান আনছি। হ্যাঁ, শুধু এতটুকু পার্থক্য, গতকাল আনি নাই, আজকে আনছি। আমি আজকে মরছি, মরে আপনার উপর ঈমান আনছি। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যে গতকাল ঈমান আনে নাই, তার ঈমান আল্লাহর কাছে কোনো মূল্য রাখবে না। এমনকি তার এই ঈমান আনা, তার এই ভালো কাজটা তার পরিচয়ের মধ্যে কোনো ভালো কোনো অবদানই রাখবে না। যে সে ঠিক আছে গতকাল মানে নাই, এখন মানছে। আমরা যেমন অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করি, হুজুর সে তো সুদ খায়, সে তো ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, কিন্তু আমার নামাজও পড়ে, তার নামাজ কি কবুল হবে কিনা? আমরা কি বলি তখন? যে ভাই যতটুকু ভালো কাজ করে এটা কি আমরা ভালো হিসাবেই ধরি, তার আমরা ধরবো যে সে মুসলমান, কিছু ভালো কাজ করতেছে, কিছু খারাপ কাজ করতেছে। আল্লাহ তাআলা দাড়ি পাল্লায়
যখন তার আমলনামায় পাল্লা দিবেন, আল্লাহ মাপবেন, তখন হয়তো তার ভালো কাজ যদি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিবেন, আর তার যদি খারাপের পাল্লা বেশি হয় আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। কিন্তু সে মুমিন হওয়ার কারণে হয়তো বা কোনো একটা সময় তার গুনাহের কারণে শাস্তি ভোগ করার পরে একটা সময় জান্নাতে যাবে। আমরা বলি যে কোনো মানুষ ভালো কাজ করুক, এর এক মূল্য আছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো ভালো কাজের ফেরত যায় না, আল্লাহর কাছে ব্যর্থ হয় না। আল্লাহ বলেন কি, উল্লাহ ইন্নী লাআমালু আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা, যেই ভালো কাজই তোমরা করো আমি একটাও ব্যর্থ করি না। লা উযিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা, পুরুষ হও নারী হও, যে কাজই করবা কোনো কাজ আমার কাছে ব্যর্থ না। একবার সুবহানাল্লাহ বলছো, এর মূল্য আমার কাছে আছে। একটা মানুষকে 1 টাকা সদকা করছো, এর মূল্য আমার কাছে আছে। রাসূল হাদিসে বলে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি জাহান্নাম থেকে বাঁচো। কেমনে? একটা খেজুরের একটা টুকরার একটু টুকরা থেকে, খেজুর একটা বড় খেজুরেও কয়েক ভাগ করে একটা টুকরা একটা ফকিরে দিছো, এর দ্বারাও তুমি জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ এটারও মূল্য আল্লাহর কাছে আছে, সমস্ত ভালো কাজের মূল্য আল্লাহর কাছে আছে। কিন্তু কার বা কখন এই ভালো কাজের মূল্য নেই? মানুষ যখন আখিরাত দেখা শুরু করবে, মারা যাবে, তখন কোনো কাজেই আসবে না। এই জন্য আল্লাহকে বিশ্বাস না করার কোনো উপায় নেই, আল্লাহকে না মানার কোনো উপায় নেই, সবাইকে মানতে হবে। কিন্তু সময়টা হইল, পার্থক্য হলো সময়। মুসলমান মারা যাওয়ার আগের সময়টাই আল্লাহকে মানবে, আর কাফের মারা যাওয়ার পরের সময়টা আল্লাহকে মানবে। তো মানার ক্ষেত্রে কোনো মানুষের স্বাধীনতা নেই, সবাইকেই মানতে হবে, কিন্তু হলো সময়। কেউ মারা যাওয়ার আগের সময় আজকে মানবে, আর কেউ কালকে মানবে। মুসলমানের কাছে সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর উপরে ঈমান না, বিশ্বাস। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কারোর মধ্যে যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কেন সবচেয়ে বড় নিয়ামত? কারণ এই ঈমান যদি থাকে, সে কোনো এক সময় জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। হয়তো বা তার পাপের কারণে শাস্তি হবে, কিন্তু কোনো একটা সময় জান্নাতে যাবে। তো এই বিশ্বাসটা কি? এক কবি বলেন যে আমি যদি বিশ্বাস করি, জামাল মুনাজ্জিমু ওয়াত তাবিবু কিলাহুমা লা তুবাতুল আমওয়াতু লা তুবাতুল আমওয়াতু কুলতু ইলাইকুমা ইন সাহহা কাউলি ফালাস্তু বিখাসিরিন ওয়া ইন সাহহা কাউলুকুমা ফালাস্তু বিখাসিরিন ওয়া ইন সাহহা কাউলি ফাল খাসারাতু আলাইকুমা। কবি কি বলেন? যে ডাক্তাররা, গণকরা, তারা কি বলে? যে মানুষের ডাক্তার যারা কাফের ডাক্তার, গণক যারা কাফের গণক, তারা কি বলে? যে মানুষ মারা যাওয়ার পরে আবার তাদেরকে নতুন করে জীবন দেওয়া হবে না, যে মারা যাওয়ার পর আর কোনো জীবন নাই, মারা যাওয়াই শেষ, প্রাকৃতিকভাবে মারা যাবে, এখানেই শেষ, এরপর আর নতুন কোনো জান্নাত জাহান্নাম কিছু নাই। ইন সাহহা কাউলুকুমা ফালাস্তু বিখাসির, ধরে নিলাম তোমাদের কথা সত্য, যে আখিরাত আর নাই, মারা গেছি, শেষ। আমি যদি আখিরাত বিশ্বাস করি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমার কি কোনো ক্ষতি আছে? আমি বিশ্বাস করছি আর তোমার কথা সত্য হইল যে আখিরাত নাই, আমি কি কোনো ক্ষতির মধ্যে পড়বো? আমার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আমার নাই। কিন্তু যদি আমার কথা সত্য হয় যে না, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে এই কাফের তোমাদের কোনো উপায় আছে? ফাল খাসারাতু আলাইকুমা, তোমাদের ক্ষতি আর ক্ষতি। এই জন্য বুদ্ধিমানের কাজ কি? আখিরাতকে বিশ্বাস করা নাকি অবিশ্বাস করা? বিশ্বাস করা। এই জন্য আখিরাতকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা,
রাসূলকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর এই বিশ্বাসটা কেমন বিশ্বাস হইতে হবে? আজকে অনেক মানুষ পালায়, বিদেশ এয়ারপোর্টে কাউরে ধরে, কাউরে বর্ডারে ধরে, বিভিন্ন জায়গায় চলে যায়। যে কেন ভাই আপনি পালাইতেছেন কেন? আপনি না আমাদের নেতা ছিলেন, পালান কেন? যে না আমার ফাঁসি দিবে, আমার ধরলেই ফাঁসি দিবে। আপনার ধরলে ফাঁসি দিবে, একটা আইন আদালত আপনার ধরবে, তারপরে বিচার হবে, আপনি অপরাধী সাব্যস্ত হবেন, তারপরে আর যদি বিচার সাব্যস্ত আপনার ফাঁসি দিবে। আর যদি আপনার কোনো অপরাধী না হন, আপনারা কেন ফাঁসি দিবে? কিন্তু যে পালায়, সে কেন পালায়? আমার ধরলেই ফাঁসি দিবে। কেন এটা? কারণ সে জানে সে যে অপরাধ করছে, এই অপরাধের শাস্তি হলো ফাঁসি। সে যে অপরাধ করছে, এই অপরাধের শাস্তি হলো ফাঁসি। আর সে নিজেও বলে ফাঁসি দিবে, অন্যরাও বলে সে তারে ফাঁসিতে দেওয়া হবে। কেন? কারণ সে জানে এই কাজের শাস্তি হলো ফাঁসি, এখন না হোক, দুদিন পরে হোক। যে এই কথা বিশ্বাস করবে, আমি আল্লাহকে যদি না মানি আমার ফাঁসি, আমি যদি জান্নাত না মানি, জাহান্নাম না মানি আমার জাহান্নাম। এই বিশ্বাসটা যদি এখন হয়, কিন্তু আপনি এখন যাচ্ছেন, এখন মারা যাচ্ছেন, আপনাকে যদি এখন পুলিশে ধরেও আপনারা কি এখনই ফাঁসি দিবে? ফাঁসি দিতে আরও 4-5 বছর, অনেক সময় 15 বছরও লেগে যায় যদি আপনি অপরাধীও হন। কিন্তু যে ধরা পড়তেছে বা পুলিশের হাতে ধরা খাওয়ার আগে সে ভয় পাইতেছে, তার মধ্যে আতঙ্ক, কারণ সে এটাকে বিশ্বাস করতেছে যে এই অপরাধ করলে ফাঁসি, এটারে বিশ্বাস করে। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ তাআলা যে জাহান্নামে দিবেন, আল্লাহর সাথে কটাক্ষ করলে, আল্লাহর শত্রুতা করলে, আল্লাহর নবীদের ওয়ারিস উত্তরাধিকার আলেমদের সাথে বেয়াদবি করলে এর শাস্তি যে ফাঁসি, এইটা কি কেউ ভয় পায়? বা এই আতঙ্ক কারোর মধ্যে কাজ করে যে আমি নামাজ পড়তে পারি নাই, আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি পরের ওয়াক্ত থেকে নামাজ ধরলাম। আমি ঘুষ খাইছি, আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি পরের দিন থেকে ঘুষ বন্ধ করলাম। এরকম কেউ করে? কেন করে না? কারণ আখিরাতের বিশ্বাস তার মধ্যে নেই। এই জন্য ওই আখিরাতের বিশ্বাসকে অন্তরের মধ্যে ধারণ করার জন্য, এটার জন্য আলাদা চেষ্টা করতে হবে, আলাদা একটা মেহনত করতে হবে। কোরআনের মধ্যে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা জানার কি আছে? এটা তো সবাই আমরা জানি না, তারপর আল্লাহ কেন বলেন? অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে সফলতা দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে সুখ দিতে পারবে না। এই কথা আমার বিশ্বাস হয় না। আল্লাহ কি বলেন? ফাআলাম, বিশ্বাস করো, জানো। নবীদের ঘটনা পড়ো, সাহাবাদের ঘটনা পড়ো, তারা কিভাবে জান্নাতকে ভয় পেয়েছেন, কিভাবে জাহান্নামকে ভয় পেয়েছেন, কিভাবে জান্নাতের আশায় কাজ করছেন, তারা সমস্ত গুনাহ থেকে বাঁচে। এইগুলা যখন আলোচনা করবা, কোরআন হাদিসের বয়ানে বুঝবা, তখন তোমার মধ্যে বিশ্বাস আস্তে আস্তে বাড়তে থাকবে। এইভাবেই তোমার মধ্যে বিশ্বাস হবে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর যে উত্তম বিধান প্রদানকারী কি আছে ওই জাতির জন্য যারা বিশ্বাসী হয়। এই জন্য বিশ্বাসী যদি কেউ হয়, কোরআনের আয়াত এখানে যেমন আছে, আগের আয়াতেও আছে, অন্য জায়গায় আছে, হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। এইটা হলো পথ প্রদর্শক, এই কোরআনে কারীম পথ প্রদর্শক, এই কোরআনে কারীম রহমত, এই কোরআনে কারীম মানুষকে আলো দেখিয়ে নিয়ে যায়। কাকে? লিকাওমিন ইউকিনুন, যে বিশ্বাসী হয়। আপনি যদি আল্লাহরে বিশ্বাস না করেন, হুজুরের কথা আপনার শুনতেই ভালো লাগবে না। আপনার কাছে যদি আল্লাহ পছন্দ না হয়, প্রিয় না হয়, রসুল যদি আপনার কাছে প্রিয় না হয়, তখন আপনার হুজুররা সব মৌলবাদীর দল, হুজুররা সব সাম্প্রদায়িক, হুজুর তো আর কোনো কাম নাই, শুধু ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে, আপনার কাছে এমন মনে হবে। অর্থাৎ আপনি আল্লাহর কথা শুনবেনও না। কিন্তু আপনার মধ্যে যদি বিশ্বাসের প্রথম স্তর আসে, তখন আপনি শুনবেন, হুজুরের কথা শুনবেন, যে কোরআনের কথা বলে তাকে সম্মান করবেন, কোরআনকে আপনি পড়ার আগ্রহ আপনার মধ্যে আসবে, কোরআন শোনার আগ্রহ আসবে, যেখানে বয়ান হয় সেখানে আপনি যাবেন। আর তখন এই কোরআন আপনাকে উপদেশ দিবে, আপনাকে সোজা পথে চালাবে, আপনার জন্য সোজা পথে চলার জন্য আলো নিয়ে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
আল্লাহ তাআলা কি বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করবা অবশ্যই তারা তাদের অন্তর্ভুক্ত হবা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম জাতিকে কখনো হেদায়েত করবেন না। রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের তোমরা অন্ধভাবে অনুসরণ করবা, তাদেরকে মানবা। তারা যেমনি খায়, যেমনি ঘুমায়, যেমনি চুল কাটে, যেমনি পোশাক পরে, তোমরা তাদের অনুসরণ করবা। তোমাদের আগের জাতিদের অন্ধভাবে অনুসরণ করবা। কেমন অন্ধ? লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমুহু, এই লোকরা যদি সাপের গর্তে ঢুকে, রাসূলের দৃষ্টান্ত উদাহরণ এমন, যদি তারা সাপের গর্তে ঢুকে, সাপের গর্তে ঢুকার অর্থ কি? সাপে ঢুকলে আপনার সবল করবে, কিন্তু সে সাপের গর্তে ঢুকছে, আপনিও তার এমনভাবে অন্ধ অনুসরণ করবেন, সেই সাপের গর্তেই আপনি ঢুকবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে পূর্ববর্তী জাতির অনুসরণ, কোন পূর্ববর্তী জাতি? কাদের কথা আপনি বলছেন? তারা কি ইহুদি খ্রিস্টান? রাসূল বলেন, ইহুদি খ্রিস্টান ছাড়া আর কি। অর্থাৎ আমরা মুসলমান হওয়ার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের এমনভাবে অনুকরণ করব যে তারা সাপের গর্তে ঢুকবে। সাপের গর্ত মানে কি? তার ক্ষতিকর, সে জানে তার ক্ষতি এটা। এই ক্ষতির গর্তের মধ্যে যদি সে যায়, আমরাও শুধুমাত্র ওই গর্তের মধ্যে সাপের সবল খাওয়ার জন্য যাব। কেন? তাদের অনুসরণ করার জন্য। আজকে আমরা দেখি পোলাপানের দেখবেন চুল এইখান থেকে ছাঁচা, পুরা ছাঁচা, মাঝখানে একটু চুল লাগছে, যে কিরে ভাই এটার মধ্যে কি মজা? না, এটা হলে গিয়া অমুক নায়কে রাখছে, ওই কাফের রাখছে, এই জন্য সে এই মাঝখানে চুল লাগবে, সব দিকে ছাঁচা, প্যান্ট পুরা সিরা, এদিক দিয়ে সিরা, এদিক দিয়ে সিরা। কিরে ভাই সব সিরা কেন? এটা অমুক নায়কের ফ্যাশন, এই জন্য সিরা রাখবে। মেয়েরা সব জামা কাপড় খুইলা হাঁটে, কিরে ভাই সব জামা কাপড় খুইলা হাঁটে, শরম বরম লাগে না? না, এটা অমুক গায়িকা এটা করছে, এই জন্য আমি এটা। এর দ্বারা কি আপনার উপকার হয় নাকি অপকার হয়? সে জানে তার অপকার, তারপরে এটা তার করতেই হবে। সিগারেট খায় ভাই, সিগারেট খাইলে আপনার ফুসফুস নষ্ট হয়, আপনার হাই প্রেশার বাড়ে, আপনার কিডনি নষ্ট হয়, তাও খান যে সিগারেট না খাইলে একটা জোরে ফু না দিলে একটা নায়ক ভাব লাগে না, একটা আধুনিক মনে হয় না। সেও জানে তার এটা ক্ষতি, কিন্তু তারপরও সে তাদের অনুকরণের জন্য নায়ক হবে, অমুকের মতো হবে, শাহরুখ খান হবে, সালমান খান হবে, এই জন্য সে এটা করবে। অর্থাৎ সে জানে তার ক্ষতি, তারপরও সে এটা করবে। আজকে একটা পেপারে দেখলাম, পরিসংখ্যান দেখলাম যে এইডসের 42% এইডসের রোগী সমকামী। বাংলাদেশে যে এই যে শরীফার গল্প বিভিন্ন আমাদের পাঠ্যপুস্তকে আনছিল না, এগুলো তো করা হয়েছে যাতে ওই সমকামীদেরকে প্রমোট করা হয়। সমকামী মানুষের সমকামিতা কোনো ব্যাপার না, ছেলে মেয়ে যদি বিয়ে করতে পারে, ছেলে বিয়ে করলে কি সমস্যা? বিভিন্ন দেশে আমেরিকা, ইউরোপ, যাদেরকে মানুষ অনুকরণ করে, যারা আমেরিকায় যাইতে চায়, আমেরিকা একটা ভিসা পাইলে সে জান্নাত পেয়ে গেছে। আমেরিকা যাইতে চায়, ইউরোপ যাইতে চায়, যে ওই সব দেশে সবাই ছেলে বিয়ে করে, মেয়ে বিয়ে করে। তো ওই রকম আধুনিক হইতে হলে আমার ছেলে বিয়ে করা লাগবে। এখন আজকের পেপারে দেখলাম যে 42% যত এইডসের রোগী আছে, তার মধ্যে 42% রোগী হলো সমকামী। অর্থাৎ এই পাপের কারণে তাদের এই এইডসের মতো ভয়াবহ একটা রোগ হয়েছে। অথচ এইটা যে ক্ষতি এরা জানে, এইটা যে ক্ষতি, কিন্তু তারপরও কেন আমার আমেরিকানদের মতো হওয়া লাগবে? আমেরিকারা আধুনিক, তারা সব করে, তারা উন্মুক্ত, তারা স্বাধীন, যা ইচ্ছা তাই করে, আমারও যা ইচ্ছা তাই করতে হবে। অর্থাৎ খারাপ কাজ রাসূল যেটা বলছেন যে সাপের গর্ত, সবল দিবে, ক্ষতি করে, এটাও জানে, কিন্তু তারপরও এইটা করবে কেন? আমার
অমুক মডেলে অমুক ফ্যাশন, আমি যারে আদর্শ মনে করি, আমি যে আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখি, যে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখি, তারা এটা করে, এই জন্য আমাকে করতে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াত সম্পর্কে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানের আমরা জানি না যে ইসলামের 5টা স্তম্ভ। একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো নামাজ 25টা, ইকামাতুস সালাহ। তৃতীয় রোজা, রমজানের রোজা, হজ, যাকাত। ওলামায়ে কেরাম বলেন এই 5টা স্তম্ভের সাথে আরেকটা স্তম্ভ আছে। যদি মানুষ মুসলমান থাকতে চায়, এই 5টা স্তম্ভ মানার সাথে আরেকটা স্তম্ভ তাকে মানতে হয়। সেটা কি? সেটা হলো মুসলমানের সাথে বন্ধুত্ব আর কাফেরদের সাথে শত্রুতা। কারণ সারা পৃথিবীতে মানুষ 2 ভাগ। সারা পৃথিবীতে মানুষ 2 ভাগ। একটা ভাগ যে তারা মুসলমানদের ক্ষতি করতে চায়, মুসলমানদেরকে গরিব বানাইতে চায়, মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে চায়, মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চায়, মুসলমানদেরকে সমকামী বানাইতে চায়, অশ্লীল বানাইতে চায়, অসভ্য বানাইতে চায়, অভাবী বানাইতে চায়, ফকির বানাইতে চায়, লাঞ্ছিত বানাইতে চায়। এই একটা দল। আর একটা দল হলো যে ইসলামকে উঁচু করতে চায়, মুসলমানদের মাথা উঁচু করতে চায়। এখন যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, মুসলমানদেরকে ফকির বানাইতে চায়, এরা যে সব কাফের, সবাই যে ইহুদি খ্রিস্টান শুধু যে তাই না, বরং বিরাট একটা মুসলমানের দলও আছে যে তারা মুসলমানের ক্ষতি করতে চায়। বিরাট একটা দল যে তারা মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চায়। এই যে আমাদের দেশে এখন ধরেন ইসকনের নাম শোনা যায় না অনেক? ইসকন, এই ইসকনটা কি? ইসকন হিন্দু কিন্তু না। হিন্দু ঠিক আছে, কিন্তু ইসকনের মূল কিন্তু হিন্দু না। অন্যান্য হিন্দু যারা আছে, অন্য হিন্দুরা তাদের ধর্ম পালন করে। অনেক আগ থেকে আমাদের দেশে এমন আছে, তারা ধর্ম পালন করে, আমরা আমাদের মতো ধর্ম পালন করি। কিন্তু ইসকন হলো জায়নবাদ। আমি আগে আলাপ করছিলাম, আপনারা মনে আছে কিনা? জায়নবাদ হলো সারা পৃথিবীতে খ্রিস্টান, হিন্দু, মুসলমান বিভিন্ন গোষ্ঠী থেকে কিছু মানুষকে তারা নেয়। তাদের মূল কাজ হলো, তাদের মূল এজেন্ডা হইল ইহুদিদেরকে সমর্থন করা। ইহুদিরা যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, তারা যাতে ক্ষমতা নিতে পারে, ইহুদিদের সমর্থন করে। তারা ইহুদি না, ইহুদি কিন্তু সবাইকে ইহুদি ধর্মে ঢুকায় না। আমরা যেমন যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মুসলমান হিসাবে গ্রহণ করি, ইহুদিরা কিন্তু আপনি গিয়ে বলবেন আমি ইহুদি হতে চাই, আপনাকে কিন্তু নিবে না। কারণ তারা মনে করে যে তারা হলো সেরা জাতি। তো সেরা জাতির মধ্যে ফকির ফাকরারে কেন ঢুকাবো? তো ইহুদিদের মধ্যে সবাই ঢুকায় না, কিন্তু ইহুদিরা তারা পালে পোষে একটা জাতিকে, যে তারা ইহুদিদের স্বার্থে কাজ করবে। আর এই পালা যাদেরকে পালে, এদের মধ্যে খ্রিস্টান আছে, এদের মধ্যে মুসলমান আছে, এদের মধ্যে হিন্দু আছে, সব এদের মধ্যে আছে। এদেরকে বলে জায়নিজম, জায়নবাদ। আরবিতে বলে সহায়না, সহয়ুনিয়া। এরা ইহুদি না, কিন্তু ইহুদিদের সমর্থনে কাজ করে। এদের মূল যে কাজ, এদের মূল কাজ কি? এদের মূল কাজ হলো সারা পৃথিবীতে অশ্লীলতা ছড়াবে। সারা পৃথিবীর ছেলে মেয়েদেরকে অবাধ মেলামেশার নামে, গান বাজনা ফুর্তির নামে তাদের চরিত্র নষ্ট করবে। সারা পৃথিবীতে মাদক ছড়িয়ে, মাদক দিয়ে মানুষকে ফুর্তি করার নামে সবাইকে অকেজো বানিয়ে ফেলবে। সবাই অকেজো হয়ে যাবে, সবাই গোলাম হবে, আর তারা একমাত্র ভালো। ইহুদিরা তারা একমাত্র রাজা হবে, সবাই তাদের গোলামি করবে। যদি কাউরে মাদকাসক্ত বানান যায়, সে কি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে? মাদকাসক্ত মানে বেকার, শেষ। এ সব সময় যা বলবে তাই শুনবে। মাদকাসক্ত বানাবে, নারী আসক্ত বানাবে, তাকে ফুটবল আসক্ত বানাবে, তাকে ক্রিকেট আসক্ত বানাবে, বিভিন্ন আসক্তিতে ঢুকিয়ে এদেরকে গোলাম বানাবে। আর ইহুদিরা সারা পৃথিবীতে রাজত্ব করবে। এইটা হলো এই জায়নবাদের কাজ, জায়নবাদের কাজে লাগায়। এই জায়নবাদীদের একটা অংশ হলো ইসকন।
কারণ আপনার ইসকনের অনেকেই পড়ছেন, পেপার পত্রিকা এখন আসছে। ইসকনের যিনি প্রতিষ্ঠা, 1966 সনে এটার প্রথম প্রতিষ্ঠা লাভ করছে, কিন্তু যিনি প্রতিষ্ঠা করছেন, যেই প্রভুপাদ যার নাম, সে কলিকাতার লোক, কলিকাতার হিন্দু, কিন্তু সে কোনো কলিকাতার স্কুলে বা কলিকাতার হিন্দুদের কোনো প্রতিষ্ঠানে সে পড়ে নাই। সে পড়ছে খ্রিস্টানদের গির্জায়, খ্রিস্টানদের স্কুলে পড়ছে। অর্থাৎ ছোটোবেলা থেকে খ্রিস্টানের পড়াশোনা, খ্রিস্টানদের আচার আচরণ সে বড় হয়েছে। বড় হওয়ার পরে সে তার এই ইসকনের সেই করছে যে তাদের বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন দেবতা আছে, দেবতার মধ্যে একটা হরিকৃষ্ণ দেবতা আছে। এই হরিকৃষ্ণ দেবতার নাম দিয়ে সে আলাদা একটা সংগঠন করছে। এই সংগঠনের বিরুদ্ধে কিন্তু হিন্দুরা লাগছিল। ইন্ডিয়ার সবাই বলছে যে তোমরা আমাদের হিন্দু ধর্মের লোক না, তোমরা বাইরের লোক, এইভাবে কিন্তু তাদেরকে বের করে দিয়েছিল, তাদের বিরোধিতা করছে। কিন্তু এই সময় এই ইসকনের পক্ষে কারা দাঁড়াইছে সেটা জানেন? এই ইসকনের পক্ষে বিরাট বড় ইহুদি, বড় খ্রিস্টান, তখনকার যুগের কয়েকজন কেনেডি এই ধরনের বেশ কয়েকজনের নাম আসে, বেশ বড় খ্রিস্টান, বড় নাম করা ইহুদি, বড় নাম করা বৌদ্ধ, এরা তাদের সাপোর্টে আসে যে না এদের পক্ষে, এরা ভালো মানুষ, হ্যানতে। হিন্দুরা তাদের বিপক্ষে, কিন্তু এরা আসছে। অর্থাৎ ইয়াহুদিদের ওই জায়নবাদীদের কাজ করে। এদের কাজই হইল, জায়নবাদের কাজ হলো সারা পৃথিবীতে অশ্লীলতা সরানো, সারা পৃথিবীতে মারামারি সরানো, সারা পৃথিবীর মানুষের মাদকাসক্ত বানানো, এইটাই হলো তাদের কাজ। আপনারা বাংলাদেশের খবর নিশ্চয়ই শুনছেন, বাংলাদেশে যত জায়গায় বড় বড় পদে যাইতে হইতো, যেমন আমার নিজের একজন মানুষ একটা বড় পদে, তিতাসের একটা বড় পদে ছিল, সে তার ওইখানকার ডিজি হওয়ার কথা, মানে ডিজিএম হওয়ার কথা সেইখানকার। সে বলে, সেও মানে ওই দলই করতো, বলে আমার পক্ষে মন্ত্রী সবাই আছে, কিন্তু তারপর আমার নিচের আর একজনকে উপরের পদে দিছে। কেন? কারণ তারে একটা দূতাবাস থেকে তার জন্য স্পেশাল তার নামে সুপারিশ এসেছে যে একে ওইখানে দেওয়া লাগবে। ইসকনের কাজ হলো বড় বড় পদে এদেরকে প্রতিস্থাপন করা। ইসকনের নামে আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, এই টাকাগুলো দিয়ে তারা মুসলমান, অনেক মুসলমান দেখবেন যে এখন যখন ইসকনের বিরুদ্ধে বলে অনেক মুসলমানের সমস্যা কি, ভালো, আরে আপনি এদের বিরুদ্ধে কেন লাগেন, তাদের পক্ষে কথা বলবেন। আর এদের এজেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বড় বড় জায়গায় আছে। আর এদের মূল কাজই হইল যে এরা যাতে দেশের মধ্যে একটা অস্থিরতা লাগাইতে পারে, একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাইতে পারে, মানুষকে অশ্লীল বানাইতে পারে, এদের কাজই হইল এটা। এখন এই আল্লাহ তাআলা কি বলেন, ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধু বানিও না। কেন? বাদুহুম আউলিয়া উবা, ইহুদি খ্রিস্টানের মধ্যে কিন্তু অনেক মারামারি ছিল একটা যুগে। এমনকি খ্রিস্টানদের যিনি নবী ছিলেন তাদের ভাষায় বা আমাদের ভাষায় ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামকে তারা তো বলে হত্যা করছে, আমরা বলি আল্লাহ উঠিয়ে দিয়েছে। হত্যা কারা করছে? তাদের ভাষায় বা আমাদেরও ভাষায় এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে ইহুদিরা, বা তাদের ভাষায় আমরা তো বলি আল্লাহ উঠিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করছে ইহুদিরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক দিনের পূর্ব মারামারি, কিন্তু মুসলমানের বিপক্ষে সব এক, ওই ফিলিস্তিনের বিপক্ষে সব এক, বাংলাদেশের বিপক্ষে ওই ইন্ডিয়া আর আমেরিকা আর ইসরায়েল পার্থক্য না, সব এক। ওই জঙ্গি নামে ইসলামী জঙ্গি, ইসলামী নাম দেয় ইসলামী জেহাদি, মানে ইসলামের কথা বলে যারা যুদ্ধ করবে এদেরকে তারা জেহাদি বলে। ওই জেহাদির বিরুদ্ধে আমেরিকা, তারপরে আপনার ইন্ডিয়া, তারপরে ইহুদি, ইসরায়েল সব এক। বাদুহুম আউলিয়া উবা, আল্লাহ কি বলেন, তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সম্পর্ক রাখবা, বন্ধুত্ব রাখবা, অবশ্যই তারা তাদেরই অন্তর্ভুক্ত হবা। আমি বলেছি পৃথিবীর মধ্যে দুই ধরনের লোক, দুই জাতি। এক জাতি হলো যারা মুসলমানের জেল হইলে মজা লাগবে, মুসলমানকে জঙ্গি বললে মজা লাগবে, মুসলমানের আলেম ওলামারা অপমানিত হইলে ভাল লাগবে, যে ঠিকই আছে, এইগুলোর যারা মারা দরকার, এরা বেশি গোরামি করে,
অনেক মানুষ দেখবেন মুসলমান, কিন্তু এই হুজুরদেরকে পিটান দরকার, হুজুরে বেশি লাফায়, হুজুরদেরকে জেলখানায় নেওয়া দরকার, বেশি লাফায়। যারা এই মুসলমানের কষ্টে যার সুখ পাবে, আর খ্রিস্টানদের বিজাতি মুসলিম ছাড়া অমুসলিমদের যদি কোনো দুঃখ হয় সে কষ্ট পাবে, তাদের যদি কোনো সুখ হয় সে আনন্দ পাবে। জিতছে কে? ভারত জিতছে, জিতছে কে? অস্ট্রেলিয়া জিতছে। ক্রিকেটে অস্ট্রেলিয়ার দেখবেন যে ফ্যানের অভাব নাই, সমর্থক বাংলাদেশে বহু সমর্থক। আর্জেন্টিনার অভাব নাই সমর্থক, প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আর্জেন্টিনার পতাকা, প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ব্রাজিলের পতাকা। এই যারা ইসলামের বিপক্ষে থাকবে, দুইটা পক্ষ থাকবে, একটা ইসলামের পক্ষে, ইসলামের যত কাজ, ইসলামের একজন হুজুর, ইসলামের প্রতীক আমরা কাকে, ইসলামের প্রতীক কি? যে দাড়িওয়ালা, তাকেই তো আমরা মুসলমান মনে করি। একজন আলেম, তাকেই তো আমরা মুসলমান মনে করি। যে মনে করবে যে এ হলো জঙ্গি, এরে ধরা দরকার, ঠিক আছে, এর মার দেওয়া দরকার, এ কি মুসলমানের পক্ষের লোক হইল নাকি মুসলমানের বিপক্ষের লোক হইল? আল্লাহ তাআলা এটা বলেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্য থেকে তাদের সাথে, অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে, অবশ্যই সে তাদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তাফসিরে নাবুলসিতে বলেন, আগে একটা সময় ধোঁয়াশা ছিল, খোলাসা ছিল না, সাদা কালো, সাদা কালোর মধ্যে অনেকগুলো রং ছিল। মুসলমান অমুসলমানের মধ্যে অনেক ধাপ ছিল, যে আমি মুসলমান নামাজ পড়ি না, আমি মুসলমান সুদ খাই, আমি মুসলমান ঘুষ খাই, এরকম মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে অনেকগুলো ধাপ ছিল। কিন্তু এখন কিন্তু মুসলমানের মধ্যে ধাপ নাই। কিছু মুসলমান দেখবেন যে পর্দার কি দরকার আছে, মুসলমান কিন্তু বলবে পর্দার দরকার আছে। যদি কোনো মুসলমান পর্দার দরকার আছে এইটা বলে, সে আর মুসলমান থাকে? কোনো মুসলমান সে যদি বলে এই যুগে সুদ ছাড়া ব্যবসা করা সম্ভব না, এই মুসলমান থাকে? আর যে কোনো মুসলমান ইসলামের সামান্যতম কোনো একটা বিধানকে যদি তুচ্ছতাচ্ছিল্য করে, অস্বীকার করে, তিরস্কার করে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। যে দাড়ি এটা হইল ছাগল্লা দাড়ি, যদি কেউ দাড়িলে যদি কেউ অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, সে আর মুসলমান থাকে? মুসলমান ইসলামের বিধান অনুযায়ী মুসলমান থাকে না। যদিও আলেম ওলামারা তাদেরকে কাফের ফতুয়া দেয় না, ফতুয়া দিলে বলবে আমার ফতুয়া বাজাবার, কিন্তু ইসলামের বিধান এটা। ইসলামের সামান্যতম একটা বিধানকে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। দেখো নিন্দার মতো বোরকা পড়ছে, সে মুসলমান থাকে না। বোরকা বেশি বাড়াবাড়ি করে, সে আর মুসলমান থাকে না। কাফের আর মুসলমানের মধ্যে এখন স্পষ্ট, এ মুসলমান এ কাফের, স্পষ্ট। আগে একটা ছিল মুসলমান, সে সবই ইসলামকেও মানে, দাড়ি দরকার আছে এটাও মানে, বোরকা দরকার আছে এটাও মানে, কিন্তু নিজে বলে যে আমি দাড়ি রাখতে পারিনি, বা আমি বোরকা, আমার স্ত্রীর বোরকা পরাইতে পারিনি, আমি নামাজ ৫ ওয়াক্ত পড়াইতে পারিনি। মুসলমান কিন্তু গুনাহ করতেছে, ঠিক আছে, একসময় হয়তো বা তওবা করতে পারে। কিন্তু এখন বর্তমান যুগ কি, কিছু মানুষ আছে মুসলমান, আর কিছু মানুষ আছে এরা বেশি সারাদিন টুপি পরে মোল্লাগিরি করে, হুজুরের দল, এরা দাড়ি রাখে, এও তো ছাগলের মতো দাড়ি রাখে, সব কিছু নিয়ে তুচ্ছচারী। এই যুগে আরবি পড়া কিসের? আরবি পড়লে আমাদের কি বলে উন্নতির অন্তরায় হয়। আরবি এই যুগে দরকারই নেই, আমরা ইংলিশ শিখবো, আরবি কিসের? মাদ্রাসায় পড়া মানি এরা শেষ, মাদ্রাসার কোনো তুচ্ছতাচ্ছিল্য যদি কেউ করে, সে আর মুসলমান থাকে না। এই জন্য ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারাই ওই ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখবা, অবশ্যই সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা পাপী জাতিকে, অত্যাচারী জাতিকে কখনো হেদায়েত করেন না। এইখানে এই আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা ঘটনা আসছে। তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবীর মধ্যে বেশ কয়েকটা ঘটনা আসছে। সামনে এই সংক্রান্ত আরও বেশ কিছু কথা আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।